বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌমাবস ক্রিয়েশন। আজকে অনেক দিন পর তোমাদের একটা ভিডিও দিচ্ছি। এটা না মানে পুরনো ভিডিও বলতে পারো। ভিডিওগুলো করা ছিল, শুধুমাত্র এডিট করে পোস্ট করার জন্যই পোস্ট করা হয়নি, কারণ কাজের খুব প্রেশার ছিল, টাইম খুব কম ছিল। যেহেতু কাজগুলো একটু গোছানোর তাড়া ছিল, সেহেতু আমি কিন্তু ভিডিও করে রেখে দিয়েছিলাম আর পোস্ট করছি হয়তো আজকে ভয়েসটা দিয়ে এডিট করে। শুভময় ভাইয়ের এই গণেশটা ছিল, আর গণেশটার মেন আকর্ষণ ছিল এই গণেশের স্টাইল এবং তার রং। তো অবশ্যই কৃষ্ণ ঠাকুরের মতো পশ্চারে এই গণেশটা ছিল, যেরকম দেখতে পাচ্ছ। আমাকে যে ছবিটা দিয়েছিল শুভময় দা এবং শুভময় ভাই আর কি, তো এই রকম কালার চেয়েছিল, আর দাঁড়ানোটা কিন্তু বাঁশি বাজানো কৃষ্ণ ঠাকুরের মতো চেয়েছিল। মোটামুটি মাটির কাজ শেষ করে ন্যাকড়া বসিয়ে নিয়েছিলাম গোটা গায়ে, যাতে মজবুত হয়। দাঁড়ানো ঠাকুর একটু ধরো হচাং পচাং করে বেশি। তো যেহেতু একটা বাটামের ওপর গোটা প্রতিমাটা দাঁড়িয়ে আছে, সেহেতু পেছন থেকে স্ট্রাকচার করা আছে, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে কিভাবে দাঁড়িয়ে আছে। সেটার পর কিন্তু হালকা ভায়োলেট কালার, বেগুনি কালার যেটাকে বলছে, ওটা আমি করে নিয়েছিলাম। আর তার জন্য করেছি খড়ি জমিন করে নিয়েছি 2-3 বার রং করে, আর খড়ির সাথে একটু লাল আর একটু নীল মিশিয়ে এই ল্যাভেন্ডার কালারটা নিয়ে এসেছি পরিমাণ মতো। আর সেম কালার একটু ডার্ক করে লাল আর নীলে মিশিয়ে আমি কিন্তু এই শেডের জন্য এই শেডের রংটা তৈরি করে নিয়েছি। একটু বড় প্রতিমা হলেই আমি এরকম পেন্সিল গানে সেট দিই, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। কারণ পেন্সিল গানে সেট দিলে কি হয় বলো তো, রংটা না থেকে যায়। গুঁড়ো রঙে সেট দিলে যদি প্রতিমায় 1 বছর থাকার কেস হয়, তাহলে কিন্তু রংটা, শেডের রংটা, গুঁড়ো রংটা উড়ে যায়, তখন কিন্তু সেট নাই লাগে। কিন্তু এই যে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে রংটা দিয়ে সেট দিলাম পেন্সিল গান দিয়ে, এই রংটা কিন্তু যতদিন প্রতিমা থাকবে ততদিন থেকে যাবে। তো 1:37 আমার দেখো পুরো চোখ মুখ এঁকে রঙের কাজ কমপ্লিট। আর এই যে মাথায় একটা টোপরের মতো করে রেখেছিলাম, এটা শুধু হলুদ রং করে গোল্ডেন করে নেওয়ার পালা ছিল। এমনি করে আমি একটা একটা করে রঙের কাজ সমস্ত প্রতিমা শেষ করে নিচ্ছিলাম। আর পেছনে কিন্তু অলরেডি একটা প্রতিমা ডেলিভারির জন্য প্যাকিং করে রাখা ছিল, যেরকম তোমরা দেখছো। এই প্রতিমা এতদিনে মানে যার ঠাকুর তার বাড়িতে হয়তো পৌঁছে গেছে, রাখা আছে। আর আমার ক্যাপাসিটি যেহেতু একদমই কম, সেহেতু হাতে গুনে কম সংখ্যায় আমাকে প্রতিমা করতে হয়। 12ই আগস্টের ভিডিও এটা, রাত্রির 1:48। আর আমার রঙের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছিলো এই প্রতিমার। এরপর ছিল এই প্রতিমাকে সাজানোর পালা। আর সাজানোর জন্য আমি হলুদ ভেলভেটের কাপড় ইউজ করেছি, যেহেতু এই কাপড়গুলো খুব গর্জাস হয় আর বুলেন সুতোর কাজ থাকে বলে এত গ্লসি একটা ব্যাপার, যত আলো পড়ে ততই চুমকিগুলো জল করে। আর গণেশ ঠাকুর না যত লাক্সারি হয় তত আমার মনে হয় দেখতে বেশি ভালো লাগে। যত 2:31 মানে যত গ্লেজ বেশি থাকে, যত জাঁকজমকপূর্ণ হয়, তত গণেশ ঠাকুর কিন্তু বেশি দেখতে ভালো লাগে। গণেশ, সরস্বতী এই ধরনের প্রতিমাকে নিয়ে কিন্তু বহুত এক্সপেরিমেন্ট করা যায়। অর্থাৎ যে কোনো পশ্চারে যে কোনো রং করে যে কোনোভাবে সাজানো যায় এই ব্যাপারটা। ইঁদুরও রং করে সেট দিয়ে সম্পূর্ণ রেডি, আর প্রতিমার ধুতি পরানোও কিন্তু আমার রেডি। আর এই রকম একটা দাঁড়িয়েছিল লুক 22 আগস্ট 6:44। আর এটা মানে 12 তারিখে যেটা করে রাখা ছিল, তার 10 দিন পর আবার এই প্রতিমাটা আমি ফিনিশ করতে বসেছিলাম। মুকুটের দুদিকে দুটো ফেরাং লাগিয়েছি, ব্যাকগ্রাউন্ড করেছি, বাঁশি করেছি, প্রতিমার হাতে মালা, প্রতিমার গলায় মালা এবং হাতে শঙ্খ। যে ছাট কাজগুলো বাকি ছিল আমি কিন্তু সমস্ত করে নিয়েছি। আর এই হচ্ছে তার কমপ্লিট লুক। ততক্ষণে পেছনে দেখো অন্য গণেশগুলো কিন্তু প্রায় সব তৈরি। একটা একটা করে ভিডিও দেবো, চ্যানেলে চোখ রাখো। ভালো লাগলে অবশ্যই হাইপ করতে ভুলো না।